আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু এই সিদ্ধান্তটাই কি উল্টো আওয়ামী লীগ আরো শক্তিশালী করে তুলেছে? বিশ্লেষকরা বলেছেন এটা শেষ নয়, এটা রিটার্নের শুরু। তৃণমূল থেকে উঠেছে একটাই স্লোগান, ফিরবে আবার আওয়ামী লীগ, ফিরবে আবার আওয়ামী লীগ। ইতিহাস যা বারবার প্রমাণ দিয়েছে, 1975 পরও বলা হয়েছিল সব শেষ, কিন্তু ইতিহাস কি বলেছে? চাপ এসেছে, সংগ্রাম হয়েছে, কিন্তু আওয়ামী লীগ বারবার ফিরে এসেছে আরো শক্তিশালী হয়ে। তাহলে আজ কেন পারবে না? নিষেধাজ্ঞা না সুযোগ? আইন এসেছে, নিষেধাজ্ঞা এসেছে, কিন্তু বিশ্লেষকদের একাংশ বলেছে এটা আওয়ামী লীগের জন্য টার্নিং পয়েন্ট। কারণ চাপ যত বাড়ে, সংগঠন তত শক্ত হয়। বড় খেলা, ডিপ স্টেট ও অর্থনীতি। আলোচনা এসেছে ডিপ স্টেট, বড় অঙ্কের আন্তর্জাতিক চুক্তি, বন্দর ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ। প্রশ্ন, আওয়ামী লীগ সক্রিয় থাকলে এইসব বিষয়ে কি বড় প্রতিরোধ তৈরি হতো? তাহলে কি আগে থেকে মাঠ পরিষ্কার করা হলো? বিএনপির নিজের খাল থিওরি। বড় প্রশ্ন, বিএনপি কি নিজের খাল নিজেই কাটলো? আজ প্রতিপক্ষ নেই, শক্তি মনে হচ্ছে, কিন্তু কাল চাপ বাড়বে, প্রশ্ন উঠবে, ভারসাম্য ভাঙবে, আর সেই খালেই নিজেরাই পড়ে যাওয়ার ঝুঁকি। তৃণমূলে আগুন। সবচেয়ে বড় পরিবর্তন তৃণমূলে। এই নিষেধাজ্ঞায় তৈরি করেছে নতুন স্পার্ক, কর্মীদের মধ্যে নতুন শক্তি, নতুন সংগঠনের তাগিদ। একটাই স্লোগান, ফিরবে আবার আওয়ামী লীগ। কেন ফিরতে হবে আওয়ামী লীগ? নম্বর এক, মুক্তিযুদ্ধ ও এই অর্জন রক্ষা করা। বাংলাদেশের জন্মই হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই ইতিহাস, এই ত্যাগ, এটা এটা শুধু অতীত নয়, এটা জাতীয় পরিচয়। এই অর্জন রক্ষা করা একটি রাজনৈতিক দায়িত্বও বটে। নম্বর দুই, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা। একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যখন বড় শক্তির প্রভাব বাড়ে, তখন প্রয়োজন হয় শক্ত রাজনৈতিক অবস্থান। এই জায়গায় প্রশ্ন ওঠে, কে রক্ষা করবে জাতীয় স্বার্থ? নম্বর তিন, খাদ্য নিরাপত্তা ও সম্মান। খাদ্য শুধু পেটের বিষয় না, এটা সম্মানের বিষয়। নিজের দেশে নিজের মানুষ খাবে, এটা একটি রাষ্ট্রের ভিত্তি। এই নিরাপত্তা রক্ষা করা একটি দীর্ঘমেয়াদী নীতি ও পরিকল্পনার বিষয়। নম্বর চার, উন্নয়ন। রাস্তা, ব্রিজ, বিদ্যুৎ ও অর্থনীতি এসবই উন্নয়নের অংশ। উন্নয়ন শুধু অবকাঠামো না, এটা মানুষের জীবনমানের উন্নতি। এই ধারাবাহিকতা বজায় রাখা যে কোনো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। নম্বর পাঁচ, বাক স্বাধীনতা, মূল্যবোধ, সংস্কৃতি ও ইতিহাস। একটি দেশের আত্মা কোথায় জানেন? তার ভাষায়, তার সংস্কৃতিতে, তার ইতিহাসে। এই মূল্যবোধগুলো রক্ষা না হলে দেশ শুধু মানচিত্রে থাকে, মনে থাকে না। তাই অনেকেই বলেছেন এটা শুধু একটি দলের প্রশ্ন নয়, এটা বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্ন। নিষেধাজ্ঞা হয়তো এসেছে, কিন্তু ইতিহাস বলছে এটাই শেষ নয়। ফিরবে আবার আওয়ামী লীগ, ফিরবে আবার আওয়ামী লীগ, ফিরবে আবার আওয়ামী লীগ।